হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে বর্তমানে ফ্রিল্যান্সারদের জন্য একটা দারুণ সুখবর। তারা পিওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবে এবং কোনো ঝামেলা ছাড়াই সহজে টাকা উঠাতে পারবে। তো এটা করার জন্য সর্বপ্রথম পিওনিয়ার অ্যাকাউন্ট লাগবে। তো আজকে আমরা দেখব কিভাবে পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে আপনি আপনার নিজের পিওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করবেন। তো এটা ওপেন করার জন্য সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এবং বিকাশ অ্যাপস লাগবে, যার মাধ্যমে আমরা এই অ্যাকাউন্টটি করতে পারবো। তো সর্বপ্রথম চলে যাব বিকাশ অ্যাপসে। এরপর প্রথমেই যে অপশনগুলো আছে এর মধ্যেই আমরা আরোতে ক্লিক করার পর দেখেন রেমিটেন্স নামে একটা অপশন আছে। আমরা রেমিটেন্সে গেলাম, যেমন এখানেই আছে আপনার বিকাশ অ্যাকাউন্টে সরাসরি টাকা পেতে রেমিটেন্স সেবা প্রদানকারী নির্বাচন করুন। তো এখানে একটাই অপশন আছে, পেওনিয়ার। তো আমরা পেওনিয়ার ওপেন করলাম। যেহেতু আমরা অ্যাকাউন্ট করব, তো এখানে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলুন, ক্লিক করলাম। দেখুন, আপনার যদি কোম্পানি থাকে তাহলে আপনি কোম্পানির নেম, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির লাইসেন্স সব কিছু এখানে দিতে হবে। যদি আপনি নিজের বিজনেস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ইন্ডিভিজুয়াল দিয়ে আপনার নিজের যা যা তথ্য আছে সব কিছু পূরণ করবেন। আমি আমারটা দিচ্ছি, আপনারা আপনাদেরটা পূরণ করবেন। আপনারা আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন, অবশ্যই এটা ওপেন রাখবেন ইমেল অ্যাড্রেসটি, এবং ডেট অফ বার্থ, আপনার সঠিক ডেট অফ বার্থটি এখানে ব্যবহার করতে হবে। সব কিছু দেওয়া হলে নেক্সট বাটনে ক্লিক করবেন। প্লিজ ফিল ইন দ্য ফিল্ডস ইংলিশ ক্যারেক্টার অনলি, অবশ্যই ইংরেজি লেটার দ্বারা এটা পূরণ করবেন। এখানে হচ্ছে আপনার স্ট্রিট নাম্বার, অর্থাৎ আপনার বাড়ির নাম্বার, রাস্তার নাম্বার এখানে ব্যবহার করবেন। আমি রাস্তার নাম্বার দিলাম 1। মোর অ্যাড্রেস ডিটেলস, যদি কোনো অ্যাড্রেস থাকে তো অ্যাড্রেসটা এখানে দিবেন। আমি আমার জেলার নামটা লিখে দিলাম। আপনার সিটিটা দিবেন, যে সিটিতে আপনি থাকেন ওই সিটি, এবং আপনার জিপ কোড, অবশ্যই জিপ কোডটা ব্যবহার করতে হবে। আমরা জিপ কোড সবাই জানি, যার যার জিপ কোড, ওই জিপ কোডটা এখানে ব্যবহার করবেন। আমি আমার জিপ কোডটা দিলাম। তারপর আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে আপনি অ্যাকাউন্টটি করতে চান। যেহেতু এখানে 88 দেওয়া আছে, আমরা 0 পর থেকে ব্যবহার করব। আমরা এখানে সেন্ড কোড দিলাম, অর্থাৎ 30 সেকেন্ডের মধ্যে আমার নাম্বারে একটা কোড আসবে এবং কোডটা এখানে ভেরিফিকেশন করতে হবে। তো দেখি মেসেজে আমার কোড আসছে কিনা। মেসেজে কোড এসে পড়ছে, আমরা কোডটা কপি করে নেব। তারপরে নেক্সট বাটনে ক্লিক করব। দেখুন, এখানে আপনার পাসওয়ার্ড চুজ করতে হবে। আপনি যেই পাসওয়ার্ডের মাধ্যমে এটাই ওপেন করবেন, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার মন মতো করে নাম্বার এবং সংখ্যা মিলিয়ে অবশ্যই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। এখানে রিএন্টার পাসওয়ার্ড, অর্থাৎ পুনরায় আবার পাসওয়ার্ডটি দিবেন। আপনি এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার করবেন, যেটা আপনার দিতে পারেন, যেমন হোয়াট টাউন ওয়াজ ইউর ফাদার ব্রোন ইন, আপনার বাবা কোন শহরে জন্মগ্রহণ করছে, যদি দিতে পারেন। অ্যাট হোয়াট টাইম অফ ডে হোয়ার ইউ ব্রোন, কখন আপনি জন্মগ্রহণ করছেন, আপনার ওই সময়টা চাচ্ছে। হোয়াট ওয়াজ দ্য মডেল অফ ইউর ফার্স্ট কার, আপনার প্রথম গাড়ির মডেল কি। হাউ ওল্ড ওয়াজ ইউর ফাদার হোয়েন ইউ ওয়াজ ব্রোন, যখন আপনি জন্মগ্রহণ করছেন তখন আপনার বাবার বয়স কত। হোয়াট ইজ ইউর ওল্ডেস্ট চাইল্ডস বার্থডে, আপনার সবচেয়ে বড় যে ছেলে মেয়ে আছে তার জন্ম তারিখটা এখানে চাচ্ছে। তো আপনারা এইখান থেকে যেটা আপনার সহজ মনে হয় আপনি এটা দিবেন। তা আমি সিম্পলি আমার বাবারটা দিয়ে দিলাম, যে হোয়াট ইজ ইউর ফাদার ব্রোন ইন, আমার বাবা কোথায় জন্মগ্রহণ করছে। তো এখানে আমার বাবার জন্মদিন, বার্থ প্লেসটা দিয়ে দিলাম, এটা হলো বলা। আপনারা সিম্পলি আপনারটা দিবেন। এটা পরবর্তীতে কোনো পাসওয়ার্ড ভুলে গেলে কিংবা আপনার সিকিউরিটির জন্য এটা অ্যাড্রেসটা জিজ্ঞেস করতে পারে। তো এখানে আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি যাচ্ছে, আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিচ্ছি।
দেখুন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেওয়ার পরে এখানে নিচে একটা সংখ্যা লেখা আছে, এটা হচ্ছে ভেরিফিকেশনের জন্য ওই সংখ্যাটা এখানে দিতে হবে। তো এখানে যেহেতু সব ক্যাপিটাল লেটার, তো আমরা ক্যাপিটাল লেটার দিলাম ABTQR। এখানে বিভিন্ন ধরনের ক্যাপচা থাকতে পারে, আপনারা ভেরিফিকেশনের জন্য এটা দিয়ে দিবেন। পরবর্তী নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর দেখুন এখানে এটা পার্সোনাল অ্যাকাউন্ট না কোম্পানি অ্যাকাউন্ট, অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট হবে। তো আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্লিক করলাম এবং বাংলাদেশ, আপনি যদি অন্য কারেন্সি দিতে চান তাহলে এখান থেকে বিডিটি বাদে অন্য কারেন্সি দিতে পারেন, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এবং ব্যাংক নেম হলো বিকাশ। আপনি এখান থেকে আপনার ব্রাঞ্চ নেম দিতে পারেন। তো আমি এখানে সরাসরি বলা দিয়ে দিলাম। তারপরে অ্যাকাউন্ট হোল্ডার নেমে আমার নাম এখানে দেওয়া আছে। এখানে আমার ফোন নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বারটি আপনি সিম্পলি আপনার বিকাশের যে অ্যাকাউন্ট নাম্বার আছে আপনি ওই অ্যাকাউন্টে দিতে পারেন সরাসরি, যাতে আপনার এই নাম্বারে রেমিটেন্সের টাকা চলে আসে। তো ওই অ্যাকাউন্ট এখানে ব্যবহার করতে হবে। দেখুন কনগ্রাচুলেশন, your Payoneer account application has been submitted successfully as is now being review। তো এটা আমার রিভিউর জন্য নেওয়া হচ্ছে, অর্থাৎ আমি যে অ্যাকাউন্ট করলাম এটা সব কিছু ঠিক আছে কিনা। যদি সব ইনফরমেশন ঠিক থাকে তারপরে আপনার আবেদনটি রিভিউ সম্পন্ন হলে আগামী 3 কার্য দিবসের মধ্যে পেওনিয়ার থেকে একটি ইমেল নোটিফিকেশন পাবেন এবং পেওনিয়ারের পক্ষ থেকে আর কোনো তথ্যের প্রয়োজন আছে কিনা দেখতে অনুগ্রহ আপনার এই মেলটি চেক করুন। অর্থাৎ আপনি যেই ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই ইমেল অ্যাকাউন্টে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটি হয়েছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। যদি কোনো ইনফরমেশন দরকার থাকে তাহলে অবশ্যই আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, আপনারা সেখান থেকে এটা দেখতে পারেন। আর যে কোনো জিজ্ঞাসায় আপনারা ভিজিট করতে পারেন https://payoneer.casthelp.com। তো আমরা পুনরায় হোমে চলে গেলাম। এই পদ্ধতিতে আপনারা খুব সুন্দরভাবে রেমিটেন্সের টাকা আপনি পেওনিয়ারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন। তো পেওনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব লিঙ্ক করুন অপশনে। হ্যাঁ, পেওনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য আমরা এখানে চলে আসলাম। তো এখানে আপনার যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন সেই ইমেলটি এখানে দিবেন। আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি এবং এখানে আপনি যে পাসওয়ার্ড দিয়ে এটা পেওনিয়ার অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে সিম্পলি লগ ইন করবেন পেওনিয়ার অ্যাকাউন্টে। তো আমি সাইন ইন দিয়ে দিলাম। দেখুন ইউ হ্যাভ অ্যাডেড অ্যান এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি ইউর অ্যাকাউন্ট। যদি আপনি সিকিউরিটির জন্য আবার আপনার এটা এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে এবং কোডটা এখানে ব্যবহার করতে হবে। তো আমি অটো ফিল কোড দিয়ে দিলাম, এখানে সরাসরি কোডটা এখানে বসে গেল। আপনারা যে মেসেজে কোডটা পাবেন কোডটা এখানে ব্যবহার করবেন। তারপরে এখানে একটা কোড আসবে, এই কোডটা আপনার কপি করে রাখতে হবে এবং এটা রিকভারির জন্য পরবর্তীতে ব্যবহার করতে হবে। তো আমি এটা কপি করে রাখলাম, ওকে দিলাম। তো আমি বিকাশে সব কিছু এখানে আমি রাজি আছি, তো আমি এগ্রি ক্লিক করলাম। হ্যাঁ, কানেকশন সাকসেসফুল, অর্থাৎ আমার পেওনিয়ার অ্যাকাউন্টটা আমার বিকাশ অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে গেল। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব সমস্যার সমাধান করার জন্য। দেখুন আমি পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে টাকা আনতে পারবো আমার বিকাশ অ্যাকাউন্টে। এটা আমার বিকাশ অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে গেছে। বর্তমানে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করার মতো কোনো ব্যালেন্স নেই, সেজন্য আমি এখানে টাকা আনতে পারতেছি না। তো সিম্পলি এই পদ্ধতির মাধ্যমে আপনারা পেওনিয়ার অ্যাকাউন্টটি করতে পারেন এবং যারা ফ্রিল্যান্সিং করেন, কাজ করেন, তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা সুযোগ। কারণ বর্তমানে আমরা এই টাকাটা ব্যাংকের মাধ্যমে উঠাতে হয় এবং প্রচুর সমস্যা পোহাতে হয়, কিংবা অন্য মানুষ উঠিয়ে দেয়, এখানে আমাদের কাছ থেকে অনেক পার্সেন্টেজ নেয়। তো আমরা সরাসরি নিজেরাই পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা নিজেরাই এটা করতে পারবো।